তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আমি দ্রুত চলে এলাম আপনাদেরকে একটা খবর দিতে। আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায় আবারও কিন্তু কালবৈশাখী ঝড়, তার সাথে তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আজ মূলত 26 তারিখ, 26শে মার্চ এবং বৃহস্পতিবার সাল 2026। তো আমরা সর্বপ্রথম বগুড়া চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ভারতবর্ষ পুরো পরিষ্কার আছে। হ্যাঁ, তবে আবার কিছুক্ষণ পরে বাড়িপদ, কলকাতা, হাওড়া, হুগলি, চুঁচুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, বিহারের দিক থেকে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আজকে দুপুর থেকে বেশি রাতের দিক থেকে। এবং আমাদের বাংলাদেশের দিকে আজকে ফাঁকা থাকবে, কারণ গতকাল রাতেই কিন্তু ঢাকা, গাজীপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, তার সাথে সাথে নারায়ণগঞ্জ, তার সাথে সাথে কুমিল্লা, তার সাথে সাথে ফরিদপুর, কাশিয়ানি, বোয়ালমারি এবং বিস্তীর্ণ জায়গায় কিন্তু ভালোই কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি আকারে ঝড় বৃষ্টি হলেও ঝড় কিন্তু হয়েছে ভালো। তো যাই হোক, এই খবরটা জানিয়ে দিলাম। এবং আমি আজকে সর্বপ্রথম আমরা যে খবর দেবো সেটা হলো বৃষ্টি বজ্রমুড়ে। বৃষ্টি বজ্রমুট কোথায় কেমন থাকবে আজকে? বৃষ্টি বজ্র হবে আসছে মোটামুটি এই পশ্চিমবঙ্গের দিকে, যেহেতু তাপমাত্রা বাড়ছে তাই এখানে একটু ছড়িয়ে ছিটিয়ে একটু পানি হবে আজকে। যেমন এই যে এখানে পশ্চিমবঙ্গের কোলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুর, তার সাথে জলেশ্বর, বালেশ্বর, বাড়িপদ, হলদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং হুগলি, চুঁচুড়া, তার সাথে বনগাঁ এবং কৃষ্ণনগরের দিকে আংশিক হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী সন্ধ্যা বা আড়াইটার দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পরিষ্কার। ভারতবর্ষ বলতে পশ্চিমবঙ্গ। আবার কিন্তু রাত্রের দিকে আবার উত্তরের দিকে একটু সিটে ফোটা বৃষ্টি হতে পারে, সম্ভাবনাটা কম থাকছে বন্ধুরা। এবং আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা খুবই কম, পরিমাণটা খুবই কম থাকবে, কিন্তু এখানে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি বেশি হবে। 28শে মার্চ কী হচ্ছে? 28শে মার্চে একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সর্বপ্রথম গাজীপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, ঘিওর, ঢাকা, হোমনা, আগরতলা, ত্রিপুরার আমারপুর, আমবাসা, মিজোরাম, ইম্ফল, আজিজুল, তার সাথে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং বরিশাল, খুলনা, ফিরোজপুর, বরগুনা, মঠবাড়িয়া, শ্যামনগর, গোসাবা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, কুষ্টিয়া, মাগুরা, তার সাথে ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালকে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বন্ধুরা, এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝড়ের সম্ভাবনা কতটুকু থাকছে, ঝোড়ো বাতাস সেখানে বয়ে যাবে। হ্যাঁ, 28 তারিখে কিন্তু 60 থেকে মিনিমাম 80+ কিলোমিটার বেগে ঝড়ার সম্ভাবনা আছে, অনেকটাই, মানে সম্ভাবনা অনেকটা বেশি দেখছি। এবং বৃষ্টি বজ্র মুডে কি দেখছি, হ্যাঁ এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু রাত্রে হতে পারে, তখন একটি অ্যাক্টিভিটি মেলা জায়গায় হবে। তো পুরো প্রস্তুতি নিয়ে রাখুন বা সতর্কতা অবলম্বন করে রাখুন। সকাল থেকে আবার কিন্তু বিকেল রাত্রের মধ্যে অসম্ভাবনা আছে। আর 28 তারিখে গেল, 28 তারিখে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে, উত্তরের দিকে ময়মনসিংহ, সিলেটের বাম পাশে, বাম অঞ্চলের দিকে, মানে বাম সাইডের দিকে সম্ভাবনা আছে বেশি। তো বন্ধুরা বুঝতে পারছেন। এবং 29শে মার্চ কী হচ্ছে? 29শে মার্চে আবার সিলেটের একটা ভারী আকারে বৃষ্টি হতে পারে, শিলচরের দিকেও হতে পারে, ত্রিপুরা, আগরতলা, আমবাসার দিকে হতে পারে, আংশিক কুমিল্লার দিকেও হতে পারে বৃষ্টি, কিন্তু সিলেফোটা হতে পারে। আর 29শে মার্চ দেখতে পাচ্ছি দেশ জুড়ে হবে না, কিন্তু মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চলের পূর্ব ভাগের দিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, ঢাকা, খিলগাঁও, তারপরে ফরিদপুর, লোহাগাড়া, ভাঙ্গুড়া, এর সাথে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফেনী, তারপরে আসছে রাঙামাটি, খাগড়াছড়ির দিকে সম্ভাবনা আছে, তার সাথে সাথে চট্টগ্রামের দিকে সম্ভাবনা আছে, কলকাতার দিকে হবে, হলেও হতে পারে হালকা বৃষ্টি সিরিউটা। 30শে মার্চ কী হচ্ছে? 30শে মার্চে সেম এলাকা জুড়ে ঢাকার ডান পাশ, পূর্ব ভাগ সব, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, তার সাথে সাথে কুমিল্লা, উত্তর ভাগের দিকে সম্ভাবনা আছে। 31শে মার্চ কী হচ্ছে? 31শে মার্চও একটা কালবৈশাখী সম্ভাবনা আছে, সেটা পরবর্তী আপডেটে যত দিন যাবে ততই আমি এই আপডেটগুলো ক্লিয়ার একদম প্রপার আপডেট দিতে পারবো বন্ধুরা। তো 1 এপ্রিল গেল এবং 2 এপ্রিল মানে 2রা এপ্রিলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 3 তারিখে তাপমাত্রা কিন্তু ওই সে সময় উঠে যাবে 37 থেকে 43-42 ডিগ্রি সেলসিয়াস। তবে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ সম্ভাবনা বেশি থাকছে। এই অঞ্চলের নামগুলো হচ্ছে খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, পাবনা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চৌগাছা, তার সাথে সাতক্ষীরা, ফিরোজপুর, সুন্দরবন, মানে আমাদের দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চলে এবং বাকি অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি একটা স্থায়ী হতে পারবে না, তাপপ্রবাহ হবে না, কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি গরম পড়ার সম্ভাবনা আছে। তার সাথে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, চুঁচুড়া, তারপরে চন্দ্রকোনা, সারেঙ্গা, খড়গপুর, দীঘা, মন্দারমণি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সাথে আমরা দেখতে পাচ্ছি বাড়িপদ,
থেট্টো, কৃষ্ণনগর, তারপর আসানসোল, তারপর কৃষ্ণনগর তো বললাম, বর্ধমান, দুর্গাপুর, এইসব জায়গায় কিন্তু ভালো কিন্তু তাপপ্রবাহ সম্ভাবনা আছে, মানে মাঝারি, মানে সিভিয়ার হিট ওয়েভ আসতে পারে বন্ধুরা, সিভিয়ার হিট ওয়েভ আসতে পারে। তাই আপনাদের পুরো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই গরমে কিন্তু আপনারা ছাদে বা খোলা মাঠে কাজ করতে হলেও মাথায় কাপড় বেঁধে বা ঠান্ডা পানি দিয়ে কোনো একটা কাপড় ভিজিয়ে আপনারা কাজ করতে পারেন, নাহলে কিন্তু তাপে অনেকের হিট স্ট্রোকের সম্ভাবনা আছে বন্ধুরা। এবং গাছপালার মাটি শুকিয়ে যেতে পারে বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত ভারী আকারে বৃষ্টি না হবে ততদিন পর্যন্ত গাছপালা মাটি বা খরার সম্ভাবনা আছে। এপ্রিল মাসে প্রথম সপ্তাহে আছে 4 দিন থেকে 5 দিন ওই তাপপ্রবাহ হবে। আবার কিন্তু 4-5 তারিখ পরে ইনশাল্লাহ কালবৈশাখী সম্ভাবনা আছে, 6-7 তারিখ টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বন্ধুরা আপডেটে পরিবর্তন এখন হবে, 100 থেকে 1000% আপডেটে পরিবর্তন হবে। তো পরবর্তী আপডেটে অবশ্যই জানিয়ে দেবো যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা এবার চলে দেবো তাপমাত্রা মোডি চলে যাচ্ছি আমরা, ঠিক আছে বন্ধুরা। তাপমাত্রা আছে কোথায় কেমন দেখতে পারে। তো বন্ধুরা আজকে আমরা দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাংলাদেশের রংপুর বিভাগের সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট 30, রাজশাহী বিভাগের সব জায়গায় 35 ডিগ্রি সেলসিয়াস, ভালো গরম। ঢাকা বিভাগের সব জায়গায় 34 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগের সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের সব জায়গায় 31 থাকছে, 32 থেকে 31 বা 30, খুলনা বিভাগের সব জায়গায় 33 থেকে 32, বরিশাল বিভাগের সব জায়গায় 31 থেকে 30, বরগুনাতেও 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি 33-32 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 32, ভারতের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, গ্যাংটক, সিকিম, দার্জিলিং সব 28 থেকে 16 ডিগ্রি, আলিপুরদুয়ার, বনগাঁও 28-29, গুয়াহাটি 29, নগাঁও 29, শিলং 20 ডিগ্রি, ডিমাপুর, ডিব্রুগড়, জোরহাটের দিকে কিন্তু মানে তাপমাত্রা বেশি একটা হবে না, মানে ওখানে পাহাড়ি অঞ্চল তো ওখানে ঠান্ডা মানে 27 ডিগ্রি করে থাকবে, মানে ঠান্ডা পরিস্থিতি এসি চালার যেরকম অবস্থা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারলেন। এবং তার সাথে পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, চুঁচুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, ধানবাদ 36-35, হুগলি, চুঁচুড়া 35 থেকে 34, খড়গপুর 34, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, বালেশ্বর 29-30, তার সাথে আমরা দেখতে পাচ্ছি মালদা 33, দক্ষিণ দিনাজপুর 32 ডিগ্রি, তারপরে এই সব জায়গায় কিন্তু জামশেদপুরে আবার 36 ডিগ্রি, বাড়িপদর 35, মানে ওখানে গরমটা ভালো থাকবে বন্ধুরা। আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে সারা বাংলাদেশে? 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম রাতের সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশে এর মধ্যে হতে পারে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে 17 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এই তাপমাত্রা আরও ভয়াল রূপ নেবে এপ্রিল মাসের 1 তারিখের থেকে বন্ধুরা। 1 তারিখ থেকে আমরা মিনিমাম একটা একদম লোয়ার থেকে সিভিয়ার হিট হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। এবং আবার দেখুন এপ্রিল মাসে 1 তারিখই গেলাম, এই যে এপ্রিল মাসে 2 তারিখেতে একটা তাপপ্রবাহ হয়ে যাচ্ছে 38 থেকে 40 ঘরে চলে আসছে বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্লাস পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। 3 তারিখ কি আসছে? 3 তারিখ 39 ডিগ্রি চলে আসছে বন্ধুরা। দেখুন কেমন তাপমাত্রা বাড়ছে, 38 ডিগ্রি চলে আসছে যশোর, খুলনা, কুষ্টিয়ার দিকে 38, মানে এখানে তাপপ্রবাহ মৃদু আকারে হবে, মানে সিভিয়ার না, মানে ওই একদম লোয়ার হিট ওয়েভ সম্ভাবনা আছে। সিভিয়ার তারপরে আসে মানে অতিরিক্ত হিট ওয়েভ, যেটা বলে হাইগার হিট ওয়েভ বলে, মানে সবথেকে ডেঞ্জার হিট ওয়েভ যেটা বলে সেটা হচ্ছে তীব্র তাপপ্রবাহ। তো 7 তারিখেতে আমাদের একটুখানি কম আসবো হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাই 35 চলে আসছে এক ধাক্কায়। 7 তারিখে আবার তাপমাত্রা কমছে, 8 তারিখে তাপমাত্রা কমছে, আবার কিন্তু 9 তারিখেতে আবার হিট ওয়েভের সম্ভাবনা আছে। তো বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেশের বিভিন্ন অঞ্চলে। এবং এর সাথে এবার কিন্তু কালবৈশাখী থাকছে, বৈশাখ মাস প্রায় কাছাকাছি আসতেছে চলে, তো কালবৈশাখী কিন্তু হানা দেবে বিভিন্ন অঞ্চলে। এবার চলুন আমরা বঙ্গোপসাগরের অবস্থাটা খবরটা আপনাদের বলে দিই। বঙ্গোপসাগরে কোনো কিন্তু এখনও ঘূর্ণিঝড় সম্ভাবনা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে বন্ধুরা, কোনো সম্ভাবনা নেই, আপনারা চিন্তা করেন না। 26শে মার্চ কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আমি এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত যে আপডেট পেলাম তাতে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে এ সময়, এবং অস্থায়ীভাবে দমকা বাতাস সহ ঝড়ো বৃষ্টি, এর সাথে বজ্র শিলাবৃষ্টি হতে পারে। সব অঞ্চলে একসাথে হবে না, বিক্ষিপ্তভাবে লোকালয় মেঘ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শিলাবৃষ্টি হবে, তীব্র বজ্রপাত হবে, তীব্র ঝড় হবে, এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবার এইরকম হবে বন্ধুরা, বুঝলেন? একদম মানে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আপনারা। তো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, তবে এপ্রিল শেষে বা মে মাসের শেষের দিকে সম্ভাবনা আছে। তো আজকের এই আবহাওয়ার খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দয়া করে। আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন না, ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে, তো অবশ্যই করবেন। তো ধন্যবাদ সবাইকে।